নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। চলে এলাম আমি আমার গল্পের ঝুলি নিয়ে। শুনতে খুব খারাপ লাগলেও আজকে একটা কথা বলি। আমরা কোথাও কি বড় বেশি স্বার্থপর? কথায় বলে নিজের ভালো পাগলেও বোঝে, তাই না? আর আমরা তো সুস্থ, কি তাই তো? ঠিক কি বলতে চাইছি বলুন তো? আমাদের ধরুন খুব কাছের কোনো মানুষ, হ্যাঁ, আমাদের কাছের কেউ মানুষ যাকে কিনা অগাধ বিশ্বাস করি, কিন্তু যেই আমাদের স্বার্থে ঘা লাগবে পরক্ষণেই সেই মানুষটা হয়ে যায় খারাপ, মানেন তো? আমরা ভেবেও দেখি না আদৌ সে আমার ক্ষতি করলো কিনা, বা কখনো ভাবি না আমার বুঝতে ভুল হচ্ছে না তো। ভুল বুঝতে মানুষকে অবিশ্বাস করতে আমাদের সময় লাগে না। কথায় বলে না, বিশ্বাস ভাঙতে সময় নেয় না, কিন্তু গড়তে লাগে অনেক সময়। ছিঁড়ে ফেলে দেওয়ার আগে একবার ভেবে দেখুন না, সত্যি সে আপনার বিশ্বাস ভেঙেছে কিনা। আগে গল্পটা বলি। হ্যাঁ, এই গল্পটা আমি বহুদিন আগে শুনেছিলাম, তারপর সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে গল্পটা আবার পড়ি, ভালো লাগে, তাই আপনাদের সামনে গল্পটা নিয়ে এলাম। এক ভদ্রলোক শুয়ে স্বপ্ন দেখছে। হ্যাঁ, এক ভদ্রলোক শুয়ে স্বপ্ন দেখছে, সে সমুদ্র তীরে হাঁটছে, বালির ওপর দিয়ে সমুদ্র তীরে হাঁটছে, এবং তার সঙ্গে ভগবান তার হাতটা ধরে হাঁটছে। বালিতে দুজনের পায়ের ছাপ পর 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 পড়ে যাচ্ছে। ভেজা বালি, তাতে ভগবানের পায়ের ছাপ এবং ভদ্রলোকের পায়ের ছাপ, দুজনের পায়ের ছাপই বালিতে পড়ে যাচ্ছে। হঠাৎ এক তুমুল ঝড় আসে। সব লন্ডভন্ড হতে শুরু করে। ভদ্রলোক চমকে যায়, দেখে একটা পায়ের ছাপ নেই, একজনের একজোড়া পায়ের ছাপই আছে। ওর তখন রাগ হয় খুব। ভদ্রলোক চেঁচাতে শুরু করে, ও ভগবান, ও ভগবান, তুমি কোথায়? ভগবান পাশ থেকে বলে, আমি তো এখানেই আছি রে। বলে, তুমি যদি এখানেই থাকো তাহলে ঝড়ের সময় তুমি কোথায় ছিলে? আমি কেন একজোড়া পায়ের ছাপ দেখলাম বালিতে? বললো, ও পায়ের ছাপটা তো আমারই। তখন লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে আমার পায়ের ছাপটা কোথায়? ভগবান বলল, এই বিপদের দিনে আমি তোকে কোলে তুলে রেখেছিলাম বাবু, তাই আমার পায়ের ছাপটাই দেখেছিস। তুই তো আমার কোলে ছিলি, পায়ের ছাপ দেখবি কোথায়? হ্যাঁ, গল্পটি কেমন লাগলো আমি জানি না, কিন্তু হাসি পেলেও এটাই সত্যি, ঈশ্বরকেও হাজার একবার বিশ্বাসের প্রমাণ দিতে হয়। যেমন ধরুন, আমার ভালো হলে ভালো, কিন্তু খারাপ হলে আমরা হাজার একবার ঈশ্বরকে দোষারোপ করি। কেন আমার ভালো হচ্ছে না, কেন আমার সাথে এমন হচ্ছে, কেন হাজার একটা অভিযোগ। ঠিক তেমনি হয়েছিল আমার এই গল্পের ভদ্রলোকের সাথে। অগাধ বিশ্বাস ঈশ্বরের প্রতি, যদি তাই হবে তাহলে সে মুহূর্তে অবিশ্বাস করলো কি করে?
একবারও ভাবলো না আমি যা ভাবছি তা ভুলও তো হতে পারে। এভাবেই আমাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এই মানুষটা যদি ঈশ্বরকে জিজ্ঞাসা না করতো, তাহলে এই ভুল বোঝাবুঝি সারা জীবন বয়ে রয়ে যেত। কি মনে হয় আপনাদের? আমাদের ক্ষেত্রে তাই হয়। অধিকাংশ ক্ষেত্রে আমরা খুব কাছের মানুষকে ভুল বুঝে বসি, জানতেও চাই না সত্য ঘটনাটা কি। এতে কিন্তু কেবলই কষ্টটাই বাড়ে, শান্তিকেও পায় না, না আপনি না আমি। কি ঠিক বললাম তো? বহু বছর পর মনে হয়, ইস, একবার যদি খুলে কথা বলতাম, তাহলে মধ্যের সময়টা নষ্ট হতো না। মনে কিন্তু থাকলে মন খুলে কথা বলুন, কিন্তু কথা না বললে, তাকে কিছু বলতে না দিলে এভাবেই দূরে সরে যেতে হয়। এভাবে দূরে সরিয়ে দেবেন না। হয়তো হতে পারে আপনি আপনার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষীকে হারালেন। আমরা জীবনে এমন ছোটখাটো ভুল 1000 বার কিন্তু করে থাকি, যেগুলো হয়তো পরবর্তীতে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমি এই ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে আপনাদের চোখটা খুলে দেওয়ার চেষ্টা করি মাত্র। ভালো লাগলে সঙ্গে থাকুন, শেয়ার করুন, লাইক করুন। এমনি গল্প শুনতে আমাদের চ্যানেলে মুশকিল আসান সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন। আপনাকে ভালো রাখার জন্যেই আমাদের এই প্রয়াস। ধন্যবাদ।